বন্ধুরা, আরবিআই আবার একবার বড় সিদ্ধান্ত নিল। 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে 6% থেকে এখন 5.5% করেছে। The reduction recommended by the MPC is for 50 basis points to 5.5%. পাশাপাশি সিআরআরও 4% থেকে 3% করেছে। We have decided to reduce the cash reserve ratio by 100 basis points from 4% to 3%. এর ফলে আমাদের ইএমআই, লোন, এফডি, মিউচুয়াল ফান্ড সব কিছুর ওপর প্রভাব পড়বে। আজকে এই ভিডিওতে আমরা দেখব এই রেট কাট কেন করা হলো, আপনার লোনের ইএমআই কতটা কমবে, এফডি এর উপর কি প্রভাব পড়বে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের কি করা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন যাতে আপনি এই পরিস্থিতিতে ভালো ডিসিশন নিতে পারেন। 2025 সালের 6ই জুন আরবিআই এর মনিটারি পলিসি কমিটি অর্থাৎ এমপিসি তাদের 55তম মিটিংয়ে সিদ্ধান্ত নেয় রেপো রেট 50 বেসিস পয়েন্ট কমিয়ে 5.5% করা হলো। একই সঙ্গে ক্যাশ রিজার্ভ রেশিও অর্থাৎ সিআরআর 3% করা হয়েছে। রেপো রেট হলো সেই সুদের হার যে হারে দেশের কেন্দ্রীয় ব্যাংক যেমন ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে স্বল্প মেয়াদে ঋণ বা লোন দেয়। ধরুন একটি ব্যাংকের জরুরিভাবে টাকা প্রয়োজন, তখন সেই ব্যাংক আরবিআই এর কাছ থেকে নির্দিষ্ট সময়ের জন্য সরকারি বন্ড জমা দিয়ে টাকা ধার নেয়। এই ধার নেওয়ার জন্য যে সুদ দিতে হয় সেটাই হলো রেপো রেট। রেপো রেট বাড়লে ব্যাংকের জন্য টাকা ধার নেওয়া ব্যয়বহুল হয়, ফলে সাধারণ মানুষকেও লোনের উপর বেশি সুদ দিতে হয়। বাজারে টাকা কমে যাওয়ায় ইনফ্লেশন নিয়ন্ত্রণে আসে। রেপো রেট কমলে ব্যাংকের জন্য লোন নেওয়া সহজ হয়, সাধারণ মানুষ কম সুদে লোন পায়, বাজারে অর্থের প্রবাহ বাড়ে, ফলে ডিফ্লেশন বা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ে। সিআরআর কমানোর মানে হলো ব্যাংকের কাছে বেশি টাকা থাকবে, ফলে তারা আরো বেশি লোন দিতে পারবে, অর্থাৎ বাজারে লিকুইডিটি বাড়বে। সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও হলো একটি নির্দিষ্ট অংশ যা প্রতিটি ব্যাংকে তাদের মোট অর্থের একটি অংশ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এর কাছে নগদ আকারে সংরক্ষণ করতে হয়। এই অর্থ ব্যাংক কোনোভাবেই লোন বা ইনভেস্টমেন্টের জন্য ব্যবহার করতে পারবে না। উদাহরণস্বরূপ বলা যায়, বর্তমানে সিআরআর এর হার হলো 3%। তার মানে যদি কোনো ব্যাংকে মোট ডিপোজিট হয় 100 টাকা, তবে তাকে 3 টাকা রিজার্ভ হিসাবে আরবিআই এর কাছে রাখতে হবে। আগে এটা ছিল 4%, অর্থাৎ 4 টাকা জমা রাখতে হতো। তাই সিআরআর হ্রাসের মাধ্যমে ব্যাংকগুলির হাতে 2.5 লক্ষ কোটি টাকা আসবে, ফলে তারা আরো বেশি লোন দিতে পারবে, অর্থাৎ বাজারে লিকুইডিটি বাড়বে। আরবিআই কেন এই বড় সিদ্ধান্ত নিল? এর পেছনে কয়েকটা বড় কারণ রয়েছে, যেমন ইনফ্লেশন। এপ্রিল মাসে সিপিআই ইনফ্লেশন ডেটা এসছে 3.16%, যা আরবিআই এর লক্ষ্য 4% এর নিচে, অর্থাৎ বাজারে এখন জিনিসপত্রের দাম তেমন বাড়ছে না। জিডিপি গ্রোথ, ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25 লাস্ট কোয়ার্টারের জিডিপি গ্রোথ হয়েছে 7.4%, কিন্তু পুরো বছরের গড় মাত্র 6.5%, যা একটু কম। ফলে গ্রোথ বাড়াতে আরবিআই চায় ইন্টারেস্ট রেট কমিয়ে ইনভেস্টমেন্ট ও খরচ বাড়াতে। গ্লোবাল সিচুয়েশন, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রোথ কমছে, ইন্টারেস্ট রেট কমছে, বিশ্ববাজারে অনেক অনিশ্চয়তা, তাই ভারত আগেভাগেই গ্রোথ বুস্ট দিতে চায়। আরবিআই এর গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, সার্টেনটি ইন অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড। এই রেট কাট আমাদের অর্থনীতিতে পজিটিভ ইম্পালস দেবে। রেট কাটের প্রভাব, যদি আপনি হোম লোন, পার্সোনাল লোন, কার লোন নিয়ে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর, ইএমআই কমবে। রেপো রেট কমায় ব্যাংকগুলো এখন নতুন লোন দেবে সস্তা সুদে। পুরানো লোনগুলো রেপো লিঙ্কড হলে ইএমআই কমে যাবে। অন্যদিকে যারা ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে সঞ্চয় করেন, তাদের জন্য কিছুটা খারাপ খবর। ইতিমধ্যে বড় বড় ব্যাংক যেমন আইসিআইসিআই ব্যাংক এফডি এর সুদ কমিয়ে দিয়েছে 3% থেকে 6.6% রেঞ্জে। অন্যান্য ব্যাংকও ধাপে ধাপে সুদ কমাবে। এবারে জেনে নিই রেট কাটের প্রভাব মিউচুয়াল ফান্ডের উপর। প্রথমেই আসে ডেট মিউচুয়াল ফান্ড। রেট কাট হলে এই ফান্ডগুলোর দাম সাধারণত বাড়ে, কারণ সুদের হার কমলে পুরানো উচ্চ সুদের বন্ডের দাম বাড়ে, ফলে ডেট ফান্ডের রিটার্ন ভালো হয়।
হয়। ইকুইটি মিউচুয়াল ফান্ড রেট কাট হলে বাজারে লিকুইডিটি বাড়ে, অর্থাৎ টাকা চলাচল বেড়ে যায়, কোম্পানিগুলোর ঋণের খরচ কমে, প্রফিট বাড়তে পারে, এর ফলে স্টক মার্কেট পজিটিভ রেসপন্স করে। হাইব্রিড ফান্ড যেহেতু এই ফান্ডে ইকুইটি এবং ডেট দুটিই থাকে, তাই দুদিক থেকেই পজিটিভ প্রভাব পড়ে। রেট কাট মানে সাধারণত মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের জন্য ভালো খবর। অনেক অ্যানালিস্ট বলছে আগামী অক্টোবর বা ডিসেম্বরে যদি ইনফ্লেশন 3%-এর নিচে থাকে তাহলে আরবিআই আবার 25 বেসিস পয়েন্টে রেট কাট করতে পারে। আবার অনেকেই বলছে আরবিআই এখন অপেক্ষা করবে, কারণ আগেই বড় রেট কাট দিয়ে ফেলেছে। আপনি কি ভাবছেন এই রেট কাট নিয়ে? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে MFD আরিফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।